বন্ধুরা, আজ 14 এপ্রিল 2024 বাংলা বছরের প্রথম দিন। 1431 বৈশাখ মাসের আজ প্রথম দিন। এই দিন যেমন আপনাকে সকাল সকাল লক্ষ্মী গণেশ পূজা করে আপনারা নারায়ণ এবং যত দেবদেবী আপনার ঘরে বিরাজমান করছে সকলেরই পূজা পাঠ করে সদর দরজায় আম পাতার তোরণ ও মাতা তুলসীর মঞ্চ ফুল দিয়ে সাজিয়ে প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটি শুরু করতে হয়। অনেক জায়গায় আজকে দিনে হালখাতা হয় এবং নতুন খাতা বা নতুন হিসাবপত্র শুরু হয় পূজা করার পর থেকে। বন্ধুরা, আজকের দিনেই সকলে কিন্তু লক্ষ্মী গণেশেই অনেকে ঘরে নিয়ে আসেন, যারা মাটির লক্ষ্মী গণেশ পূজা করে থাকেন এবং বছরে বছরে তারা নিয়ে আসেন লক্ষ্মী গণেশ নতুন, তারা কিন্তু পূজা করে থাকেন। এই বিশেষ দিনটি অতি উত্তম একদিন। এই দিনে মা লক্ষ্মী ও গণেশ ভগবান ও নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত পাওয়ার জন্য অনেকেই কিন্তু ঘরে পূজা পাঠ করিয়ে থাকেন ব্রাহ্মণ মশাই দিয়ে। এই দিন ঘরে মঙ্গল ঘট পাতা অতি উত্তম। ঘরে মঙ্গল ঘট পাতলে ঘরের ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ তার সাথে সাথে গণপতি বাপ্পার আশীর্বাদে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। এই দিন সদর দরজায় দুই পাশে অবশ্যই সিঁদুর গুলে স্বস্তিক অঙ্কন করে দিতে হয়, কারণ সদর দরজা দিয়ে আমাদের সুখ দুঃখ দুইটি প্রবেশ করে। তার সাথে সাথে সদর দরজা দিয়ে যেমন দেবদেবী ও শুভ কাজের আগমন হয়, তেমনই ঠিক অশুভ জিনিস ও নেগেটিভিটিও কিন্তু সদর দরজা দিয়ে প্রবেশ করে। তাই সদর দরজা থেকে নেগেটিভ কোনো প্রভাব বা নেগেটিভ কোনো জিনিস প্রবেশ না করতে পারে গৃহের মধ্যে। তাই এই দিন সিঁদুর গুলে দুই পাশে স্বস্তিক অঙ্কন করে দিতে হয় এবং প্রতি বৃহস্পতিবার বা মঙ্গল ও শনিবার এই জিনিসটি রিপিট করতে হয়। সেই স্বস্তিকের মধ্যে আবার সিঁদুর গুলে স্বস্তিক অঙ্কন করে রাখতে হয়। স্বস্তিকটি যেন চকচক করে ঘরের সদর দরজায়। এতে ঘরের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, ঈশ্বরের আশীর্বাদ বজায় থাকবে। বন্ধুরা, পয়লা বৈশাখটি বাঙালির কাছে অনেক একটি পবিত্র, অনেক একটি ভালো দিন। এই দিন সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি বাড়ে, সকলের আশীর্বাদ নেওয়া হয়, এদিন নতুন পোশাক পরা হয়। কিন্তু এই দিন বিশেষ দিনটি খাওয়ার অবশ্যই খাওয়া উচিত। তার মধ্যে সর্বপ্রথম হলো সজনের ডাঁটা। বন্ধুরা, বলা হয় নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখের দিন যদি সজনের ডাঁটা বা সজনের ডাঁটা খেয়ে থাকেন, তাহলে এতে কিন্তু শরীরের নানা প্রকার রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই এই দিন কিন্তু অনেকে ঘরের মধ্যে শুক্তো রান্না করে থাকেন বা নানা রকম তরকারির মধ্যে বা ডালের মধ্যে এটি দিয়ে খাওয়া হয়। মেন কথা, এর নিয়মই আজকের দিনে খাওয়া, এর ফলে ঘরে নিরোগী সবাই থাকেন। তারপরে যেটি বলবো সেটি হলো উচ্ছে। এই দিন উচ্ছে খাওয়া অতি উত্তম, তাই অনেকে কিন্তু শুক্তো করে। শুক্তোর মধ্যে কিন্তু অবশ্যই উচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে সজনা ডাঁটা এবং বেগুন বড়ি আরও সব সবজি দিয়ে তৈরি করে সবজিটি। এই তরকারিটি খাওয়া অতি উত্তম। বাচ্চাদের একটু হলেও মুখে অবশ্যই দেবেন, তাদের শরীর সুস্থ থাকবে। বলা হয় এই সবজিটা আজকে দিনে খাওয়া উচিত। যেমন আজকে দিনে স্নান করার সময় নিম হলুদ মেখে স্নান করা হয়, যাতে সারা বছরটা যেন ব্যক্তি নিরোগী ও সুস্থ সবল হাসি খুশি থাকে। তাই জন্য এই দিন ডাইনিং টেবিলে অবশ্যই খাবার পাতে এই জিনিসগুলি অবশ্যই রাখবেন। এতে সারা বছর আপনি হাসি খুশি ও নিরোগী থাকবেন এবং পুরো গরম যে কালটি সেই কালে এই খাবারগুলি নিজের খাওয়ার তালিকায় অবশ্যই রাখবেন। বন্ধুরা, ধর্মের সঙ্গে শরীর স্বাস্থ্য ও কর্ম তিনটি কিন্তু খেয়াল রেখে চললে জীবনে উন্নতি ও সুস্থ জীবনযাপন পাওয়া যায়। বন্ধুরা, তারপরে হলো কাঁচা আম। নীল ষষ্ঠীর পরে কিন্তু কাঁচা আম সবাই খায় এবং যারা নীল ষষ্ঠী করেন না তারা অনেকেই আছে আম খান, কিন্তু আমের যে খাওয়ার প্রচলন সেটা কিন্তু এই বৈশাখ মাস নীল ষষ্ঠী পড়ার পর নববর্ষ থেকে শুরু হয়। তাই কাঁচা আমের চাটনি বা আম ডাল, অবশ্যই কাঁচা আম এই দিন খাবেন। আশা করব ভগবানের আশীর্বাদে আপনাদের সারাটা বছর পুরো পরিবার সুস্থ সবল হাসি খুশি থাকুন, নিরোগী থাকুন এবং অবশ্যই মা লক্ষ্মী বাবা গণেশের আশীর্বাদে ঘরের মধ্যে ধন দৌলত সুখ শান্তির বর্ষা হোক। আপনারা সুস্থ সবল থাকুন। শুভ নববর্ষ বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিও তথ্যটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। আমি রোজ
এই চ্যানেলে নানা প্রকার টোটকা, আপকামিং পূজা পাঠ ও বাস্তুশাস্ত্র নিয়ে ভিডিও পোস্ট করে থাকি। আশা রাখবো আপনারা ভিডিওটি অনেক পছন্দ করেছেন। ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব ও চেনা পরিচিতর কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। ধর্মের কাজকর্ম ও শুভ ও ভালো জিনিস শেয়ার করা এটি আমাদের জন্য অত মঙ্গলময় এবং অনেক আশীর্বাদ প্রাপ্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর সকলকে আরেকবার জানাই শুভ নববর্ষ বন্ধুরা। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় লক্ষ্মী গণেশের জয়।